আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খুরশেদ আলম। আজকে আমি আপনাদের দেখাবো এমএস ওয়ার্ডে আপনি কিভাবে বাংলা ইংরেজি ফন্ট সেট আপ করতে পারেন। তারপরে ইংলিশ বাংলা ডিফল্ট ফন্ট সেট করে এগুলো দেখাবো। তো প্রথমেই এখানে আমি বাংলাটা আগে দেখাচ্ছি। ধরেন এই যে বাংলা কীভাবে লিখবেন, আপনি বিজয় দিয়ে লিখতে পারেন, অথবা আপনার এই যে অব্র কিবোর্ড আছে, অব্র কিবোর্ড দিয়েও লিখতে পারেন। আমার এখানে অব্র কিবোর্ডটা ইনস্টল করা আছে, তো আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে বাংলা লিখবেন। ধরেন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এফ, বা এই অব্র কিবোর্ড আপনি এটা বাংলা ইংরেজি চেঞ্জ করবেন কীভাবে, কিবোর্ড থেকে যদি F12 চাপেন তাহলে দেখেন F12 চাপলাম, বাংলা আসলো, F12 ইংলিশ। তো এখানে খেয়াল করেন, তো এখানে আমি এই যে বাংলা লিখি আমার সোনার বাংলা আমি এখানে যে বিজয় কিবোর্ড অব্র কিবোর্ডটা একটু বানানগুলা আপনার দেখে নেবেন। যখন এই যে সাজেস্ট করবে আপনার এটা যেটা আপনার দরকার ওই ধরনের ওয়ার্ড ইউজ করবেন। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো এইভাবে আপনার অব্র দিয়ে বাংলা আপনি টাইপ করতে পারেন। ইচ্ছা করলেই এটা আপনার ইউনিকোডেও রূপান্তর করা যায়। কিভাবে রূপান্তর করা যায়, ধরেন এখানে যে আমার সেটা আপনি OMG ফন্টটা ইনস্টল করা আছে, এটা আপনি গুগলে পাবেন, এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। দেখেন এটা কিন্তু আপনার ইউনিকোডে চলে আসছে। তারপরে আরও আছে আপনার আদর্শ লিপি, নিকুশ, এগুলো যদি ইউজ করেন এগুলোও কিন্তু ইউনিকোড। তো আপনি গুগল থেকে আদর্শ লিপি ডাউনলোড করে যদি ইনস্টল করে নেন, তারপরে আপনি এই যে অব্র দিয়ে লিখে এটাকে যদি এখানে জাস্ট ফন্টটা পরিবর্তন করে দেন, তাহলে কিন্তু সেটা ইউনিকোডে চলে আসবে। তারপরে যদি আপনি চাইলে এখান থেকে যে অন্যান্য ফন্টটা ইউজ করতে পারেন, টাইমস নিউ রোমান। ধরেন এখানে আমি কিছু ইংরেজি লিখলাম, এটাকে যদি আমরা দেই টাইমস নিউ রোমান, এই যে ক্যালিব্রি লাইট হেডার এগুলো আছে, তো ইচ্ছা করলে আমরা যেখানে অ্যাপোটোস দিতে পারি, তারপরে আপনার টাইমস নিউ রোমান দিতে পারি, তারপরে এখানে এই যে আরও আছে এরিয়াল ব্ল্যাক দিতে পারি। তো এখানে আপনার যে ফন্ট সিলেকশন করার জন্য অনেকগুলো ফন্ট আপনার এখানে বিল্ডিং অবস্থায় পাবেন। যখন এমএস ওয়ার্ড ইনস্টল করবেন, তো এই ইনস্টল করার সাথে সাথে এই ফন্টগুলো কিন্তু পেয়ে যাবে, অটোমেটিক্যালি পেয়ে যাবে। এছাড়া আপনি যদি আপনার মন মতো ফন্ট ইউজ করতে চান, তাহলে আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনার যে ধরনের ফন্ট দরকার ওই ধরনের ফন্ট ডাউনলোড করে আপনি সেটাকে ইনস্টল করে নিতে পারবেন। আচ্ছা, তারপরে ডিফল্ট ফন্ট কীভাবে সেট আপ করবেন সেটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, তারপরে যে আপনার ফন্টটাকে আপনি যে আপনার পছন্দের যে কোনো একটা ফন্টকে কীভাবে সেট অ্যাজ ডিফল্ট ফন্টে সিলেক্ট করবেন সেটা আমি দেখাচ্ছি। এই যে এখানে ক্লিক করবেন, অ্যারো বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম একটা ডায়ালগ বক্স চলে আসবে। তারপর ধরেন আপনি বডিতে কোন ধরনের ফন্ট ইউজ করতে চান, তারপর হেডিংয়ে কোন ধরনের ফন্ট ইউজ করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে, ধরেন আমি বডিতে যে ফন্টটা দিছি এই ফন্টটা ইউজ করতে চাচ্ছি। তো এখানে আপনার যে সেট অ্যাজ ডিফল্ট এখানে ক্লিক করে এটাকে আমরা এই যে সিলেক্ট করে নিতে পারি। এখন আমরা বডিতে যত রকম ফন্ট ইউজ করবো সবগুলোই কিন্তু আপনার এই ডিফল্ট ফন্ট হিসেবে ক্যালিব্রি বডি এটা পেয়ে যাবে। তো এইভাবে আপনারা নির্বাচন করতে পারেন, ডিফল্ট ফন্ট নির্বাচন করতে পারেন। তো বন্ধুগণ, এখানে বলে রাখি যে আপনি যদি শর্টকাট কি ইউজ করে ফন্ট রিসেট বা পরিবর্তন করতে চান, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি চাপলেও কিন্তু আপনার এটা এই ডায়ালগ বক্সটা ওপেন হয়ে যাবে। আপনি এখান থেকে নতুন ফন্ট নির্বাচন করে আপনি সেটাকে কি করতে পারেন, ডিফল্ট করতে পারেন। তো ঠিক আছে বন্ধুগণ, আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।